नमस्कार बंधुरा महाशिवरात्रि उपलक्षे आज के आमार रेसिपि साबुदानार खिचड़ी। এই সাবুদানার খিচুড়ি কিন্তু খুবই সহজ বানানো আর যে কোনো ফাস্টিংয়ে কিন্তু এই সাবুদানার খিচুড়ি বানিয়ে নেওয়া যায়। এটা যেমন বানাতেও খুব কম সময় লাগে এবং উপকরণও খুব কমই লাগে, যেগুলো আমাদের ঘরে থাকে তাই দিয়ে কিন্তু হয়ে যায়। অনেক সময় এটা ব্রেকফাস্টে কিন্তু হেলদি খাবার হিসাবেও আমরা খেতে পারি। চলুন দেখা যাক কিভাবে বানাচ্ছি। সাবুদানা নিয়ে নিয়েছি আমি 2 বাটি। সাবুদানাগুলোকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আগে। যেই 2 বাটির আমি সাবুদানা দিলাম সেই 2 বাটির মাপেরই কিন্তু জলটা দিতে হবে। দিয়ে কিন্তু এটা আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আমি 2 বাটি নিয়েছি, আপনারা আপনাদের কতজন খাবে সেই হিসাবে কিন্তু সাবুটা ভেজাবেন। এবার দেখুন 2 ঘন্টা পরে সাবুগুলো দেখুন একদম ফুলে গেছে। একটা দেখাচ্ছি, দেখুন নরম হয়েছে, একদমই সফট, পুরো ফুলে গেছে। এইবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি বাদাম। বাদামগুলোকে কিন্তু একটু হালকা ভেজে নেব, তারপরে বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। বাদামগুলো কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে বাদামের খোসাগুলোও কিন্তু ছাড়িয়ে নেব। দেখুন এবার আমি কিছুটা মিক্সিতে গুঁড়ো করে নেব আর কিছুটা রেখে দেব পরে দেওয়ার জন্য। মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে করা যাবে না, এরকম থাকবে, এরকম গুঁড়োটা হবে। এইবার কড়াইতে কিন্তু দিয়ে দিচ্ছি ঘি। আপনারা যারা ঘি খান না তারা কিন্তু সাদা তেলে করবেন। এবার আমি দিয়ে দিলাম জিরে, তারপরে দিয়ে দিলাম কারি পাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আলুগুলোকে দেখুন এইভাবে কেটে নিয়েছি চৌকো করে, ছোট ছোট করে। অনেকে এখানে আলু সেদ্ধ দেয়, কিন্তু কোনো দরকার নেই, একটু নাড়াচাড়া করলেই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গাজর কুচি। গাজরটা দিয়েও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যদি গাজর পছন্দ না করেন তাহলে দেবেন না। এইবার দিয়ে দিলাম আমি এর মধ্যে সন্দক লবণ। যেহেতু এটা উপোসের জন্য বানাচ্ছি সেই জন্য এখানে সন্দক লবণ ব্যবহার করেছি। এবার আমি কিছুক্ষণ কিন্তু ঢেকে দিয়েছিলাম, আলুগুলো সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাবুদানাগুলো। সাবুদানার সাইজটা কিন্তু মিডিয়াম যেটা সাবুদানা হয় সেটাই নিতে হবে, ওটাই দিয়েই খিচুড়িটা বানানো হয়। ছোটোটা কিন্তু নেওয়া যাবে না আর একদম বড়টাও নয়, এটা মিডিয়াম সাইজের সাবুদানা। এবার ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ পাউডার। আমি এইটুকু দিলাম, আপনারা যদি ঝাল খান তাহলে আরেকটু বেশি দেবেন। দিয়ে আবার কিন্তু মিশিয়ে নিতে হবে ভালো করে। তারপরে দিয়ে দিচ্ছি যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে বাদামের গুঁড়ো, সেটা। তারপরে দিয়ে দিলাম গোটা বাদামগুলো, দিয়ে আবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নেব আবার। এবার ধনেপাতা কুচি দেওয়ার পরে আরেকটা জিনিস দেব, সেটা হলো লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসবে। লেবুর রস দিয়ে দিয়েছি, দিয়ে এবার আবার মিশিয়ে নিচ্ছি। দেখুন একদম ঝরঝরা আছে কিন্তু সাবুগুলো, ভীষণ টেস্টি হয় এটা খেতে। এবার যেহেতু লেবু দিয়েছি তাই এর মধ্যে কিন্তু দেব একটু সামান্য
চিনি, যাতে ব্যালেন্স ব্যাপারটা আসে, তাই দিয়ে দিলাম সামান্য চিনি। এবার আমার সাবুদানার খিচুড়ি কিন্তু একদমই হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, প্লেটে নামিয়ে নেব। এবার খুবই সহজ একদম বানানো। যারা উপোস থাকবেন তারা কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, খুবই সহজ। আমি এখানে আদা কুচি দিইনি, আপনারা চাইলে কিন্তু যখন কারি পাতা দিয়েছি তখন কিন্তু আদা কুচিও দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।